শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি আমার সহযোদ্ধা জনাব নিজামউদ্দিন শেখ, আমাদের মাঝে উপস্থিত আছেন রাজবাড়ী জেলা বিএনপির সফল আহ্বায়ক জনাব অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, আমাদের মাঝে উপস্থিত আছেন রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম সহ রাজবাড়ী জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং গলন্দ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই সুন্দর আয়োজন করার জন্য আমি রাজবাড়ী উপজেলা বিএনপির পক্ষ থেকে গলন্দ পৌর এবং গলন্দ উপজেলা বিএনপিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এমন একটি সুন্দর পরিবেশে আজকের এই আয়োজনটা হয়েছে জনাব অ্যাডভোকেট আসলাম মিয়া সাহেবের নেতৃত্বে এবং তার অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্বের কারণে আজকে কিন্তু আমরা এখানে দেখতে পেলাম 26টা মন্দিরে সবাই এখানে উপস্থিত আছেন। এজন্য আমি আরেকবার রাজবাড়ী সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে এই হিন্দু ভাইদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। বেশি কথা বলার সময় নাই, অল্প কথাই শেষ করতে হবে, যেহেতু আরো গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। আমি আপনাদের কাছে একটি কথা বলবো, আসলাম মিয়া সাহেব এই অঞ্চলের গণমানুষের নেতা, পরীক্ষিত নেতা। উনি কিন্তু কোনো পদে ছিলেন না, তারপরেও আপনারা অনেকেই তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন যে উনি অতীতে আপনাদের পূজা মণ্ডপে গিয়েছেন এবং আপনাদের সহযোগিতা করেছেন। আমি রাজবাড়ী সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে ওনাকে অনুরোধ করে যাব যে আপনি অনেক বেশি সময় এই পূজা বিসর্জন পর্যন্ত এই গলন্দ এবং রাজবাড়ী সদরের প্রত্যেকটা মন্দির যাতে আপনি 5 মিনিট করে হলেও আপনি একটু ঘুরতে পারেন, সেই সময়টা নিয়ে কিন্তু রাজবাড়িতে আপনি করছেন। এখানে বক্তব্য দিয়ে গেলেই শেষ হবে না, আপনার সরজমিনে উপস্থিতিটা কিন্তু খুবই প্রয়োজন। আপনি এখানে যখন উপস্থিত হবেন অনেক শয়তান কিন্তু দূরে যাবে এবং আপনার পিছনে হাজার হাজার লোকজন থাকবে। হিন্দু ভাইরাও কিন্তু আরো উৎসাহিত হবেন। হিন্দু ভাইদেরকে আমি একটা কথা বলি, আসলাম ভাইয়ের দিকে আপনারা যেমন অতীতে লক্ষ্য করেছেন, সামনে আরো বেশি বেশি করে তার জন্য দোয়া করবেন এবং তার জন্য কাজ করবেন। আসলাম ভাই আপনাদের পাশে আছে, অতীতেও ছিল, বর্তমানে আছে এবং আগামী দিনেও থাকবে। আমরা যারা বিএনপির সাথে সম্পৃক্ত আছি, আমরা সবাই মিলে গোয়ালন্দ এবং রাজবাড়ী জেলাব্যাপী যে সমস্ত দুর্গা মন্দিরগুলো আছে আমরা সম্মিলিতভাবে সবাই দৃষ্টি রাখবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। ধন্যবাদ।